বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি নতুন করে অক্ষরেখা বিস্তৃত হয়েছে। এর ফলে প্রচুর জলীয় বাষ্প গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রবেশ করেছে। এর ফলে আগামী কয়েকদিনে ব্যাপক ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হবে বিহার থেকে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের ওপরে, যেখানে কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে। পূর্ব দিকের জেলার পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলিতেও বৃষ্টিপাত ধেয়ে আসবে। বর্তমানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকলেও বুধবার থেকে শুক্রবারের মধ্যে জোরালো ঝড় বৃষ্টি হতে পারে। এদিকে আগামী 13 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে ওপরের দিকের 5টি জেলা এবং আসাম, মেঘালয়, বাংলাদেশের উত্তর ভাগের বিভাগগুলিতে ভারী বৃষ্টিপাত এবং দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। মেঘলা আকাশ সেখানে রয়েছে। ইতিমধ্যে বর্ষা প্রবেশ করেছে বাংলাদেশের চট্টগ্রাম, এর পাশাপাশি আমাদের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ সহ আসামের বেশ কিছু অংশে। এবারে 24 থেকে 48 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরও গতি বাড়িয়ে ধেয়ে আসবে আসাম এবং মেঘালয়ের পশ্চিম দিকের অংশ পর্যন্ত। এর ফলে সিলেট, ময়মনসিংহ, ঢাকা এবং রংপুর বিভাগের বেশ কিছু অংশে বর্ষার প্রবেশ হবে। এর পাশাপাশি আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার প্রবেশ হতে থাকবে। এই পরিস্থিতির মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষা কবে প্রবেশ হবে সেই নিয়ে এখনও কিছু বলেনি আবহাওয়া দপ্তর। আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব যে 15 তারিখ থেকে 17 তারিখের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকবে, নাকি 17 তারিখ পার করে 20 থেকে 21 তারিখের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করবে। শেষ ভাগে ওই বিষয়টি আমরা আলোচনা করব। ইতিমধ্যে বঙ্গোপসাগরে জোরালো দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রগতি রয়েছে। দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে বর্ষা ইতিমধ্যে প্রবেশ হয়েছে। এই পরিস্থিতির মধ্যে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে যেহেতু এখনও বর্ষা প্রবেশ হয়নি, প্রাক বর্ষা রয়েছে দক্ষিণবঙ্গে, ফলে আমাদের এখানে একটু ভ্যাপসা গরমটা আজ থাকবে। আংশিক মেঘলা আকাশ থেকে মেঘলা আকাশ কোথাও কোথাও থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে। চলুন আমরা সেগুলো জেনে নিই, দেখে নিই আজকের আবহাওয়া পরিস্থিতি নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন কী কী বলছে। তারপর আমরা এখান থেকে শুরু করব, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন সকাল 5:30টার আপডেটে জানাচ্ছে যে বর্ষার লাইন এখনও কিন্তু কৈলাসহর এবং লামডিং, তার পাশাপাশি উত্তর লক্ষ্মীপুর এই এলাকার উপরে বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি বাঁদিকটায় হারনাই এবং সোলাপুর থেকে কুলাবুর্গি এবং নন্দাইল এবং চেন্নাই থেকে হয়ে বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পরিস্থিতি একদম অনুকূল রয়েছে। 2 থেকে 3 দিনের মধ্যেই উত্তর পূর্ব ভারতে যেটুকু বাকি আছে সেখানে বর্ষার প্রবেশ ঘটার পাশাপাশি ছত্তিশগড়, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ, সিকিমে বর্ষার প্রবেশ হবে। পশ্চিমবঙ্গের বলতে উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার প্রবেশ ঘটবে। এর পাশাপাশি আমাদের বঙ্গোপসাগরের পশ্চিম মধ্য ভাগ এবং উত্তর পশ্চিম ভাগে বর্ষার প্রবেশ ঘটবে। তামিলনাড়ু যেটুকু বাকি আছে সেখানে আসবে। তা অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা, তেলেঙ্গানা, মহারাষ্ট্র এবং আরব সাগরের মধ্যভাগে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও কিছুটা প্রভাব বিস্তার করবে। এদিকে কিছু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর হরিয়ানা, পূর্ব উত্তরপ্রদেশ এইখানে। এর পাশাপাশি একটি অক্ষরেখা পূর্ব উত্তরপ্রদেশ থেকে একদম উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং উড়িষ্যার উপর দিয়ে গেছে। এর পাশাপাশি আরেকটি অক্ষরেখা তৈরি হয়েছে যেটি পূর্ব বিহার থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে। এটার ফলেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে। কোথাও কোথাও তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। মেঘলা আকাশ অনেক জায়গাতে হবে, কিন্তু কিছু কিছু অংশে একটু বেশি বৃষ্টিপাতের প্রকোপ থাকতে পারে। তাই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আস্তে আস্তে এই পরিবেশটা তৈরি হচ্ছে, যা বুধবার, বৃহস্পতিবার, শুক্রবারের মধ্যে জোরালো আকার ধারণ করতে পারে। কোথাও কোথাও প্রবল ঝড় বৃষ্টি হতে পারে। সঙ্গে যেটা হতে পারে যে একটা কম সময়ের মধ্যে অনেকাংশে বহু বৃষ্টিপাত হয়ে যেতে পারে, অর্থাৎ জলমগ্ন পরিস্থিতি তৈরি করতে পারে। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আমাদের উত্তর পূর্ব ভারতের এই অংশগুলি এবং বাংলাদেশের এতটা পর্যন্ত গেছে। এবারে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই এই যে দেখতে পাচ্ছেন বাঁদিকে যেটা লাল কালার রয়েছে, যেটা 5 জুন আসার কথা কিন্তু এবার একটু ডিলে করছে, এইখানে কিন্তু প্রবেশ করে যাবে এবং উত্তরবঙ্গে এতটা প্রবেশ করে, অর্থাৎ এই রংপুর পর্যন্ত, পূর্ব দিক পর্যন্ত প্রবেশ করে যাবে। ঢাকা বিভাগকেও কভার করে নেবে এবং বরিশালকেও যাবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিষয়টা দেখার বিষয় রয়েছে। আর আমাদের এই দিকের লাইনটা বর্ষার এতটা পর্যন্ত কভার দিয়ে দিয়েছে। আগামী কয়েকদিনে আরেকটু এখানে কভার দেবে, কারণ এই এলাকা চলে যাবে। ছত্তিশগড় এবং উড়িষ্যার এই দক্ষিণ ভাগ পর্যন্ত, এই এলাকা পর্যন্ত কভার দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এইটা কিন্তু এইখান পর্যন্ত উঠে যাবে, বুঝতে পেরেছেন। এবারে চলুন আমরা উইন্ড দেখে বাকি বিষয় দেখাচ্ছি। আচ্ছা, একবার দেখে নিই ভারত আলিপুর আবহাওয়া দপ্তর কতদিন সতর্কতা দিয়েছে।
ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লেটেস্ট আপডেটে ৯ জুন আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ১৩ তারিখ পর্যন্ত। ১৪-১৫তে কোনো সতর্কতা নেই। তার মধ্যে আবার ১০ তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে অতি ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে উত্তরবঙ্গে। এগুলো থাকবে মূলত কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার কোনো অংশে। এই ৩টি জেলাতে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে দার্জিলিং, কালিম্পংও থাকবে। ২-১ দিন হয়তো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও দিতে পারে, এমন সম্ভাবনাও থাকবে এই ১০ থেকে ১৩ তারিখের মধ্যে। আচ্ছা, এবারে যেটা রয়েছে ৯ জুন যে আপডেট রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য ৯ তারিখ থেকে একদম রয়েছে ১৫ তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, যার মধ্যে ১০ এবং ১১ তারিখে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। ১০ তারিখ থেকে ১১ তারিখ সকাল পর্যন্ত যে সময় রয়েছে তাতে কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মূলত পূর্ব দিকের জেলা বীরভূমের কিছুটা পূর্ব দিক, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, ২ ২৪ পরগনা এবং একটু হুগলি, কলকাতা, হাওড়া, ২৪ পরগনা ধরে মেদিনীপুরের পূর্ব দিকের কিছু কিছু অংশে একটু বৃষ্টিপাতের প্রকোপ বাড়তে পারে। এর পাশাপাশি যখন ১১ থেকে ১২ জুন আসবে এইটা কিন্তু পশ্চিমের দিকে সরে আসবে, যখন পূর্ব বর্ধমান, বীরভূম, আমাদের পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ২ মেদিনীপুর এই অংশগুলিতে প্রভাব দেখাতে পারে। এরপরে ১২ থেকে যে ১৫ তারিখ পর্যন্ত থাকবে তখন কিন্তু পশ্চিমের দিকের জেলাগুলিতে সম্ভাবনা একটু বেশি থাকবে, তবে সব দিকেই টুকটাক বৃষ্টিপাত চলতে পারে। এখানে মাঝে মাঝে পরিবর্তন করবে। এখন এই ১৩, ১৪, ১৫ তারিখে বৃষ্টিপাত ছড়াবে, কিন্তু সেখানে কতটা জোরালো হবে, যে বর্ষার ঘোষণা হবে দক্ষিণবঙ্গে নাকি আরও ডিলে করবে সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। কারণ সম্ভাবনা দেখা যাচ্ছে যে এই সময়কালেও কিন্তু উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের দাপট থাকতে পারে। সুতরাং এখানে একটু কম থাকতে পারে। তাই সম্ভাবনা থাকতে পারে যে ১৫ তারিখের পরে হয়তো দক্ষিণবঙ্গের বর্ষার প্রবেশ ঘটতে পারে। দেখা যাক কী বলে আবহাওয়া দপ্তর এবং পরিস্থিতি কীভাবে বদল হয়। আপনার জেলা অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করে দেখতে থাকুন। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশ, বাংলাদেশের উত্তর ভাগ এবং উত্তর পূর্ব ভাগ, এইদিকে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং আমাদের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারের দিকেও মেঘলা আকাশ হচ্ছে এবং কিছু কিছু মেঘলা আকাশ রয়েছে উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের কিছু অংশে একটু মেঘলা মেঘলা ভাব রয়েছে। তাই আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও দেখা যাবে এবং বঙ্গোপসাগরে ব্যাপক বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি রয়েছে। এখন যেটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এই যখন আপনাদের আপডেটটা দেখাচ্ছি তখন কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের পূর্বভাগ এবং উত্তর পূর্ব ভাগে বৃষ্টিপাতের দাপট রয়েছে। ত্রিপুরা, দক্ষিণ আসাম, সিলেট, কিছুটা ময়মনসিংহের পশ্চিম দিক, এর পাশাপাশি রয়েছে আসাম, মেঘালয়ের পশ্চিম দিক বলতে পারেন, মাঝখানেও হচ্ছে। আর এই দিকগুলোতে কিন্তু ফাঁকা ফাঁকা রয়েছে, কিন্তু অক্ষরেখাটা এইখান থেকে বিহার থেকে এই বরাবর তৈরি হয়েছে। তার ফলে জলীয় বাষ্পের যোগান তো রয়েছে, ফলে আশা করা যাচ্ছে কিছু বৃষ্টিপাত আগামী কয়েকদিন আমরা পাবো। এবং ইতিমধ্যে যে সতর্কতা জারি হয়েছে দেখুন, ইতিমধ্যে এই যে এইখানে যে ৪১-৪২ ডিগ্রি তাপমাত্রা রয়েছে, যার জন্য কী হচ্ছে না, আমাদের এখানে একটু ভ্যাপসা গরমটা, এই যে গরম, একটু হাওয়াও রয়েছে, তার পাশাপাশি এখান থেকে জলো হাওয়া যাচ্ছে, ফলে আমাদের এখানে আর্দ্রতা অনেক বেড়ে যাচ্ছে, ফলে বৃষ্টি না হলে একটু ভ্যাপসা গরমটা ভালোই থাকছে। যদিও খুব গরম কমে গেছে সেরকম নেই, কিন্তু ভ্যাপসা গরমটা এখনও রয়েছে। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত মূলত সব জায়গাতেই সম্ভাবনা বলেছে আবহাওয়া দপ্তর, এই বাংলাদেশের বিভাগগুলি সহ উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা বলেছে, কোথাও কোথাও থাকবে। দেখুন এই যে কোথাও কোথাও কিন্তু রয়েছে, বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া বা এদিকে ২৪ পরগনা আশেপাশে, হুগলি, বর্ধমান বা মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই দিকগুলোতে এবং পরের দিকে কলকাতার দিকে আশেপাশে থাকতে পারে। এই দেখুন, এই যে থাকতে পারে বলতে এই দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে যে হতেই পারে। ২৪ পরগনার দিকে বৃষ্টিপাতের দাপট হতে পারে, অথবা এই পশ্চিমবঙ্গ সংলগ্ন যে বাংলাদেশের এলাকা রয়েছে, মেহেরপুর থেকে খুলনা পর্যন্ত, দামোহরা, করচাঁদপুর, ঝিনাইদহ, এদিকে রাজশাহী রয়েছে, এই লালপুর, এই জায়গাগুলো রয়েছে, মেহেরপুর এই কাছাকাছি এলাকা বা মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমানের পূর্ব দিকে কিছু কিছু এলাকা, এদিকে জামালপুর বা এদিকে মেমারি, এই জায়গাগুলোতে বা এদিকে কোথাও কোথাও টুকটাক আসতে পারে। তবে এর ছবির সঙ্গে একটু বাস্তবে দেখবেন পার্থক্য অবশ্যই থাকবে, একদম পুরোপুরি মিলবে না। আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে কিন্তু কোথাও কোথাও জোরালো হতে পারে এবং উত্তরবঙ্গেও রয়েছে। উত্তরবঙ্গে রাত থেকে সকালে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ১০ তারিখ সকাল পর্যন্ত মধ্যে, যার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি। এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আলিপুরদুয়ার এবং কোচবিহারে সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে, যেখানে আলিপুরদুয়ারের পূর্ব দিকে বেশি বৃষ্টিপাত রয়েছে এবং আসামের পশ্চিম দিকে জোরালো বৃষ্টিপাত রয়েছে। সিলেট এবং তার সঙ্গে দক্ষিণ আসামের বিভিন্ন অংশে জোরালো বৃষ্টিপাতের প্রকোপ হতে পারে। দেখুন এখানে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও নেমে পড়তে পারে এবং ত্রিপুরাতে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মিজোরামের উত্তরভাগে রয়েছে, দক্ষিণ আসামে রয়েছে, চট্টগ্রামে রয়েছে, কুমিল্লার দিকে রয়েছে এবং আমরা যেটা বলবো যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই যে বঙ্গাইগাঁও, পাঠশালা, গোয়ালপাড়া এই অংশটাতে, যখন উত্তরবঙ্গের এই এলাকাতে ভালো বৃষ্টিপাতের কিন্তু ইঙ্গিতটা রয়েছে, বুঝতে পারছেন। তা
আর এইগুলোতে মাঝে, মাঝে একটু করে আংশিক মেঘলা আকাশ হবে। তাই এখানে খুব একটা বৃষ্টিপাত থাকছে না। কিন্তু যেহেতু এখানে দেখুন এটি ঘূর্ণি মতো হয়ে যাচ্ছে, ফলে এখানে জলীয় বাষ্প ঘুরপাক খাবে এবং এখানে কাজে লাগিয়ে বজ্রশেল তৈরি হতে পারে। যা 10 তারিখ দুপুরবেলার পর থেকে 11 তারিখ বা 12 তারিখ পর্যন্ত এখানে বৃষ্টিপাত নামিয়ে আনবে। যেখানে কোথাও, কোথাও বজ্রপাতের আশঙ্কাও থাকতে পারে, কোথাও, কোথাও তীব্র বেগে এই যে এইগুলো কিন্তু থাকতে পারে। কোথাও, কোথাও থাকছে। মানে বীরভূম, মুর্শিদাবাদ, এই যে পূর্ব দিকে যেটা বলা হয় যে ১ম দিকে পূর্ব দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকে তা ধুলিয়ান, নলহাটি, গোটা রয়েছে আমাদের আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, মেহেরপুর, লালপুর রয়েছে, পুঠিয়া রয়েছে, এদিকেও হতে পারে, রাজশাহী রয়েছে, মেহেরপুর রয়েছে, এর পাশাপাশি কৃষ্ণনগর, পূর্ব বর্ধমানে রয়েছে, পূর্ব বর্ধমান থেকে একদম মেমারি, মন্তেশ্বর, জামালপুর হয়ে পান্ডুয়া, শান্তিপুর এদিকগুলোতেও রয়েছে। পাটুলি রয়েছে, চাপড়া, মুরাগাছা, কাটোয়া, মঙ্গলকোট এদিকেও দেখা যাচ্ছে যে হতে পারে। মানে এই দিকগুলোতে একটু বেশি সম্ভাবনা আছে এবং তার সঙ্গে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা ঠিক সংলগ্ন যে এলাকা রয়েছে তার মানে কলকাতা, হাওড়ার দিকেও চান্সটা কিন্তু এখানে থেকে যাচ্ছে। এছাড়াও কিছু, কিছু বৃষ্টিপাত এদিকেও দেখা যাচ্ছে। এইটা দেখুন বজ্রপাত অ্যাক্টিভিটি দিয়ে এটা আস্তে, আস্তে ডান দিকে সরবে। অর্থাৎ পূর্ব দিকের জেলাগুলি হয়ে বাংলাদেশের রাজশাহী হয়ে ময়মনসিংহ হয়ে সিলেটের দিকে বা আসামের দিকে ধাওয়া করতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বজ্রপাত অ্যাক্টিভিটি থাকবে এবং ১১ তারিখে পশ্চিমের দিকের জেলাগুলিতে এবং অন্যান্য জায়গাতেও ছড়াবে। পশ্চিমের দিকের জেলাগুলি দেখা যাচ্ছে এদিকে থাকবে। এই দেখুন ভালো করে দেখে নিন। প্রথম দিকে হয়তো পূর্ব দিকে দেখা যাচ্ছে যে নদিয়া বা এগুলোতে বর্ধমান, মুর্শিদাবাদ, ২৪ পরগনা। কিন্তু পরের দিকে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা সংলগ্ন এলাকা থেকে জোরালো মেঘ যদি ওঠে তাহলে বারিপদ, জলেশ্বর, গোপীবল্লভপুর, বেলদা, খড়গপুর এদিকেও একটা চান্স থাকছে। ঝাড়গ্রামের ওপর দিকে জোরালো বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। কোলাঘাট, উলুবেড়িয়া, চন্দ্রকোনা, ঘাটাল, কতুলপুর, আরামবাগ, পূর্ব বর্ধমান দেখুন এই যে ঘুষকরা, পশ্চিম বর্ধমান, পশ্চিম পূর্ব বর্ধমানের দিকে কিন্তু এই ১১ তারিখে সতর্কতা রয়েছে। তার সঙ্গে বীরভূম রয়েছে। অর্থাৎ এই এলাকার উপরে জোরালো বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে। দুর্যোগপূর্ণ পরিস্থিতিও দু এক জায়গায় হয়ে যেতে পারে। গাছপালা ভাঙার মতো পরিস্থিতিও হতে পারে অথবা তুমুল বজ্রপাতের আশঙ্কা থাকছে এবং কোথাও, কোথাও বৃষ্টিপাতও জোরালো থাকবে। এগুলো রয়েছে। এবার আমরা একটু বৃষ্টিপাতটা দুদিনের জন্য দেখাই। এখানে কিন্তু আমরা দেখব দেখুন এই যে রাত থেকে সকালে দেখুন শুধুমাত্র উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, বাংলাদেশে বৃষ্টিপাতগুলো দেখা যাচ্ছে। কিন্তু ১০ তারিখের যে পথ থেকে যে সম্ভাবনা সেগুলো কিন্তু দেখুন এই যে দক্ষিণবঙ্গের উপরে দেখা যাচ্ছে যে আস্তে, আস্তে বৃষ্টিপাত আসছে। এই এলাকাগুলোতে বৃষ্টিপাত থাকবে। পরিষ্কার দেখা যাচ্ছে একদম দেখে মালদা থেকে শুরু করে যে ঝাড়খণ্ডের পূর্ব দিক থেকে শুরু করে এই যে অঞ্চলটা রয়েছে একদম বীরভূম হয়ে মুর্শিদাবাদ হয়ে নদিয়া, পূর্ব বর্ধমান উপর দিয়ে কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা এখানে কিন্তু বৃষ্টিপাত ধীরে, ধীরে পূর্ব দিকে সরে যাবে। তখন কিন্তু ময়মনসিংহ, সিলেটের উপর দিয়ে খুলনা বিভাগের উপর দিয়ে ময়মনসিংহ হয়ে সিলেট হয়ে এটা আসাম, মেঘালয়ের দিকে চলে যাবে। অর্থাৎ এই দিকে থাকবে। এর ফলে এখানে বৃষ্টিপাত থাকবে। এরপরে ১১ তারিখে যে বৃষ্টিটা হবে রাত থেকে সকালে সব উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতেই বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের উত্তরভাগে থাকবে। কারণ বর্ষা এদিকে ত্বরান্বিত হচ্ছে। এবারে আমরা যেটা দেখব যে ১১ তারিখে যে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি সেখানে কিন্তু কোথাও, কোথাও ভারী অতি ভারী বৃষ্টিপাতও নেমে পড়তে পারে। এখানে হয়তো আপাতত বলবে যে অরেঞ্জ অ্যালার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর, বাঁকুড়া বা এদিকে হুগলি এবং বর্ধমান এই অঞ্চলটাতে জোরালো বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাত দিতে পারে সম্ভাবনা। পরের দিকে দেখা যাচ্ছে যে আমাদের মুর্শিদাবাদ, নদিয়া এবং ২৪ পরগনা সহ বীরভূম, বাঁকুড়ার এই ওপরেও বৃষ্টিপাতের দাপট দেবে। কিন্তু দক্ষিণবঙ্গের কিছু, কিছু অংশে একটু জোরালো হতে পারে। ১২ থেকে ১৩র মধ্যে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বেলার পর থেকে রাতের মধ্যে একটা বৃষ্টিপাত ধেয়ে আসতে পারে। যা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ডের উপরে হয়ে এটা উত্তর ভাগের দিকে যেতে পারে। মানে এই বুধবার থেকে শুক্রবারের মধ্যে ভালো বৃষ্টিপাত থাকতে পারে। ভ্যাপসা গরম একটু আধটু থাকবে তার মধ্যে এগুলো ধেয়ে আসবে। ১৩-১৪ তারিখের দিকে দেখুন বৃষ্টিপাত কিন্তু একটু আমরা কম, কম দেখছি না। ১৪ তারিখ রাত থেকে আবার ১৫ তারিখে বৃষ্টিপাত দেখা যাচ্ছে একটু হতে পারে। এবারে বর্ষার প্রবেশ এই সময়কালের মধ্যে উত্তরবঙ্গ, বাংলাদেশে কভার দিয়ে দেবে ১১ তারিখের মধ্যেই। কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন বর্ষা হওয়ার মতো বৃষ্টিপাত একটা নিম্নচাপের মতো বা ঘূর্ণাবর্ত যদি তৈরি হয়ে যায় তাহলে আরও ভালো হয়। কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে সেই পরিবেশ নিম্নচাপের মতো পরিবেশ দেখা যাচ্ছে এইদিকে বৃষ্টিপাত দিচ্ছে। যাই হোক ওদিকে এখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ১৮ তারিখ দেখেও এই জায়গাতেই দিচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষাটা এখানে ১৯ তারিখের দিকে বিহারের দিকে একটু বৃষ্টিপাত ঢুকতে চাইছে। তাহলে ২০ তারিখে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের উপরে আসছে। কিন্তু উত্তর পূর্ব ভারতে তখনও বৃষ্টিপাত চলে। হ্যাঁ ২০ তারিখ বা ২১ তারিখের দিকে হয়তো আবহাওয়া দপ্তর বর্ষার ঘোষণা দিতে পারে। আপাতত এটা রয়েছে এগুলো সব ফাইনাল নয়। এখনও পরিষ্কার বোঝা যাচ্ছে না যে ১৫ তারিখের আগে হবে না ১৫ তারিখ পার করে ২০ তারিখের দিকে হবে নাকি ১৫ থেকে ২০-র মাঝখানে হবে সেগুলো দেখার বিষয় রয়েছে। আপাতত যেটা রয়েছে আপনাদের বললাম যে বর্ষা দক্ষিণবঙ্গে ডিলে হচ্ছে। ধন্যবাদ।